फॉल्स सीलिंग समझते हैं ना जी? जी, तो फॉल्स सीलिंग লাগিয়ে दी और फॉल्स सीलिंग লাগানোর পরে সুবহানাল্লাহ ওতে জান ভরে না, 7টা 8টা লাইট তবুও জান ভরে না। সুবহানাল্লাহ, মনে হয় যেন আরো 2-3টা লাগিয়ে দিই তাহলে আরেকটা জানলে ভালো হবে। এ আমার পেয়ারা 20-25টা বাল্ব লাগিয়েও জান ভরে না। প্রশংসা ওই আল্লাহর যিনি একটা বাল্ব জ্বালিয়ে সারা বিশ্বকে উজালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। প্রশংসা ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে এই জায়গায় বসিয়ে তার জিকির করার ও শোনার তৌফিক দান করছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमान नबीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता है गायब दान नबी ये दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সম্মানিত ওলামায়ে দ্বীন, সুবহানাল্লাহ আমার প্রাণপ্রিয় সুবহানাল্লাহ হযরত পীর মুর্শিদে বারহক হযরত সাইফুল হাসান আল কাদেরী সোল চিস্তি আলাইহির রহমা চিস্তি মাদ্দাজিল্লাহুল আলী সুবহানাল্লাহি বিহামদিহি আপনার ডাকে আল্লাহ পাক নিয়ে এসেছি এ আমার প্যারা সুবহানাল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহর তরফ থেকে অশেষ রহমত বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। ও মহামূল্যবান কিতাব, যে কিতাব কোরআনে পাক আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও কোরআন আপনিও কোরআন, আমিও বেমিসাল আপনিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক আমার ওয়ার্ক সফেদ আপনার চেহারা সফেদ। এ প্যারা মুস্তাফা আমার হুরুফ কালো আপনার জুলফ কালো। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আল্লাহর তরফ থেকে আপনিও আল্লাহর তরফ থেকে। কোরআন বলে আমিও নূর, ইয়া রাসূলুল্লাহ আপনিও নূর। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার পানি আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায়, আর আপনার জুব্বা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আমি লা রাইব আর আপনি সারাপা বেআইব। नारे तकबीर, नारे रिसालत, उर्से बुखारी कॉन्फ्रेंस, उर्से बुखारी कॉन्फ्रेंस गुलाम मुजीब अली कादरी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আমি প্রথমে নাত শরীফ পড়তাম, কিন্তু অত বড় নাত খাঁ ছিল তার সামনে পড়তে ইচ্ছা করিনি। সুবহানাল্লাহ। তবুও মোটামুটি ভাবে মন চাইছে যে আমিও শরীক হয়ে যাই। তার কারণ হলো नातिया पाक लिखना भी इबादत है, नातिया कलाम सुनना भी इबादत है, नातिया पाक के महफिल में बैठना भी इबादत है। तो हम सब हजरात एक निस्बत के यहाँ बैठे और सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह अकबर की नूरानी कलमों से अपने शीशे दिल को चमकाते रहेंगे इंशाअल्लाह। सुबहान अल्लाह बिहम्दिही सुबहान अल्लाह। नातिया पाक लिखने वाला इस्तिया कलम साहबाजी है, मगर नात शरीफ जो पढ़े उसका हो जाता है। जी जी लिखने
लिखने वाला जो भी हो, पढ़ने वाला जब पढ़ता है कोई उसका हो जाता है। सुभान अल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये हमारा प्यारा गुलिस्ता में हूँ, निगात बांटता हूँ, हुसैनी घर की निस्बत बांटता हूँ। मुझे मत रोक, ये दौरे हवादिस, मैं जमाने को मोहब्बत बांटता हूँ। तीरदार तकबीर, नारा रिसालत, नारा हैदरी, जश्न बुखारी कॉन्फ्रेंस, खानकाह बुखारी। सुभान अल्लाह, एक बार जोरे सुभान अल्लाह। सुभान अल्लाह। एक बार सुभान अल्लाह पढ़ले 80টা नेकी আমল নামায় লিখে দেওয়া হবে। सुभान अल्लाह। जोरे जोरे मुसलमान, एक बार सुभान अल्लाह पढ़ले আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। सुभान अल्लाह। একবার যদি প্রাণ ভরে কেউ পড়ে সুবহান আল্লাহ, তা আল্লাহ পাক তার পক্ষ থেকে জান্নাতে গাছ রোপণ করে দিবেন। सुभान अल्लाह। যদি কোনো ব্যক্তি পড়ে একবার সুবহান আল্লাহ, আল্লাহ পাক সুবহান আল্লাহ মিজানের পাল্লার অর্ধেক নেকিতে পূর্ণ করে দিবেন। জোরে জোরে মুসলমান, আর একটু মোহাব্বতের সাথে সুবহান আল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। ये আমার প্যারা সুবহান আল্লাহ। আচ্ছা, মিজানের পাল্লাটা কেমন হবে? মিজানের পাল্লা হবে সপ্ত জমিনকে যদি পান বিছানো করে বিছাতে পারতাম, সুবহান আল্লাহ, সপ্ত জমিনকে পর পর বিছানো হতো, সপ্ত আসমানকে তারপরে সাজানো হতো, চট সেলাই করার মতো সেলাই করা সম্ভব হতো, তাহলে মিজানের পাল্লা একটা হতো। জি, মিজানের পাল্লা একটা হতো। আমাদের নেকিগুলো কোন জায়গায় ফুটবলের মতো পড়ে থাকবে, কিন্তু কুরবান যান, নবীর দরবার এমন একটা দরবার, এই জায়গা থেকে কেউ ফাঁকা হাতে ঘুরে নাও, নবীর তার সুবহানাল্লাহ ওই দরবার থেকে আওয়াজ দেওয়া হতে আছে, এ বিশ্ববাসী ডাক্তার হতে চাও আমার দুয়ারে আসো, ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো, ফান শিখতে চাও আমার দুয়ারে আসো, নুজিব হতে চাও আমার দুয়ারে আসো, নুকিব হতে চাও আমার দুয়ারে আসো, বেলায়েত পেতে চাও আমার দুয়ারে আসো, যার যা দরকার আতে সুবহানাল্লাহ আসো, পেতে থাকবে সুবহানাল্লাহ বিহামদিহি, আসো আর নিয়ে যাও সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, যার যা দরকার আসো নিয়ে যাও সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আলিম হতে চাও আমার দুয়ারে আসো সুবহানাল্লাহ, বেলায়েত পেতে চাও আমার দুয়ারে আসো, গৌস হতে চাও আমার দুয়ারে আসো, ফান শিখতে চাও আমার দুয়ারে আসো, तबीब होते चाहो हमार दुआरे आसो। जो आते गए वो पाते गए, जो पाते गए सारे जग में छाते चले गए। तकबीर, नारा रिसालत, सुभान अल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये हमार प्यारा वो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने सुभान अल्लाह बिहम्दिही আমি নাতে পাক শোনাবো দু এক লাইন। সুবহান আল্লাহ, তার আগে একবার প্রাণ ভরে সুবহান আল্লাহ। सुबहान अल्लाह एक बार यदि क्यों प्राण भरे पड़े सुबहान अल्लाह, एक बार अगर कोई कह ले सुबहान अल्लाह एक बार यदि क्यों पड़े तो अल्लाह पाक सुबहान अल्लाह लोकटा शुए थाकले बसबार आगे, बसे थाकले उठबार आगे, उठे रात जागा छेड़े देवार आगे अल्लाह तार विगत जीवनेर गुनाहके माफ करे दिए थाकेन। सुबहान अल्लाह बिहम्दिही अल्लाहु गनी। আমার প্যারা সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বিহম্দিহি একবার প্রাণ ভরে সুবহান আল্লাহ। किरदार के आली है रुखसार है लाली है, मुख्तार दो आलम की हर बात निराली है, कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, गुलजार तमन्ना की हर
रात उजाली, सुभान अल्लाह सुभान अल्लाह। हर रात सुभान अल्लाह। हम सब हजरत एक निस्बत के बुनियाद के यहाँ बैठे हुए हैं। ऐसा थी ये मैं खाना, क्या काम उन्हें मैं चैन। ऐसा थी ये मैं खाना, क्या काम उन्हें मैं चैन। जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ली है, जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ली है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, তোমরা যখন ফুল শুনবে তো আমার উপরে দরুদ শরীফ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ফুলের সঙ্গে আপনার কি সম্পর্ক? বলে, ফুলের ভিতরে যে খুশবু, ফুলের ভিতরে যে রঙ্গত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমান সে पूछो तो यही भी है करम उनका, फूलों में जो रंगात है, कलियों में जो लाली है, किरदार के आली है, रुखसारे है लाली है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहानाल्लाह व बिहम्दिही अल्लाहु गनी। ए আমার प्यारा সুবহানাল্লাহ, আল্লাহর প্যারা বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর প্যারা বান্দা সুবহানাল্লাহ যখন জিকরে ইলাহি করে, এ আমার প্যারা সুবহানাল্লাহ, আজকে যে মজলিসে এসেছেন আপনারা সুবহানাল্লাহ, এই মজলিসের শান কত, এই মজলিসের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মার্তবা কত। আমার খুব মনে পড়ে, পাথর চাপড়ির সরজমিনে বলেছিলাম, এ আমার প্যারা শুনে রাখো সুবহানাল্লাহ, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ এই মাহফিলে বসে সুবহানাল্লাহ, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি বসার সুযোগ পেয়ে যায়, 1000 নফল নামাজ পড়লে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। जोरे सुभान अल्लाह। समझते हैं या नहीं है? जी थोड़ा थोड़ा जी सुभान अल्लाह। अल्लाह गनी। আমি একবার বাংলাদেশ গেছিলাম, বাংলাদেশ যাওয়ার পরে ওদেরকে বলছিলাম যে সুবহানাল্লাহ, শোনো, যখন আমি হাত উঠাবো তোমরা তো আমার কথা বুঝতে পারছো না, जब हम इस तरह हाथ को उठाएं तब तुम सुबहानल्लाह पढ़ लिया करो। हाँ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গনি। আমার প্যারা, এই যে মজলিসে বসার সুযোগ পেয়েছি 1000 সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি সারা রাত দূরে থাক, কিছুক্ষণ বসার সুযোগ পেয়ে যায়, 1000 নফল নামাজ পড়লে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা, কুরবান জান সুবহানাল্লাহ বিহামদি। কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, ওই মুসলমানকে যদি কেউ দেখতে যায়, রাস্তায় চলতে থাকলো সুবহানাল্লাহ, আমার নবী বলেন যতক্ষণ রাস্তায় চলতে থাকলো, জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, আর গিয়ে যদি বসে যায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। আর যদি রাতের বেলায় হয়, যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, আর যদি গিয়ে বসে যায় 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে। এ আমার প্যারা, কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি। ওই নবীর উপরে নবী আমার বলেন যে সুবহানাল্লাহ, আজকে যে জিকিরের মজলিসে বসেছেন, এই রকম মজলিসে যদি সারা রাত তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি একটা রোগীর রোগ পরিচর্যা করলে যদি অত নেকি হয়,
আল্লাহর নবী বলেন 1000 রোগীর রোগ পরিচর্যা করলে যত নেকি হয় তার চাইতেও বেশি নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মুসলমান যদি ইন্তিকাল করে আর তার জানাজাতে যদি কেহ শরীক হয়ে যায়, ওহদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি, কুরবান জান। সুবহানাল্লাহ, আল্লাহ গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি। আজ যে মজলিসে বসে আছেন, এই মজলিসে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায়, তাহলে 1000 জানাজাতে শরীক হলে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। কেন এত হবে? কেন? তার কারণ হলো ইসলাম যখন প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়, তো কোরআন বলেনি নামাজ পড়ো। কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়, কোরআন বলেনি রোজা রাখো। কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়, কোরআন বলেনি যাকাত দাও। কোরআন বলতে আছে ইকরা, পড়ো। তার কারণ হলো শিক্ষা যদি থাকে, তোমার যাকাতের পদ্ধতি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার নামাজের পদ্ধতি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার দানের পদ্ধতি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার জিন্দেগি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার বচন ভঙ্গি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার বাড়ির মাহল হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার মেরুদণ্ড হবে শক্ত ও সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমাদের বাড়ি, সুবহানাল্লাহ, গ্রামের মাহল হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার ই দুনিয়াও সুন্দর হবে, তোমার ও দুনিয়াও সুন্দর হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা, এই দুনিয়াও সুন্দর হবে, ও দুনিয়াও সুন্দর হবে। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি। কুরবান জান। সুবহানাল্লাহ, আল্লাহ গনি। এ আমার প্যারা, আপনারা বাতাসা খেয়েছেন কখনো? বাতাসা ক পয়সা দাম? কেজিতে লাই। যাই হোক, আপনি বাতাসা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে জিজ্ঞাসা করব সেভাবে খাননি। দোকানে গিয়ে বলেননি আমার জামাই আছে আর আমি আছি, এই প্লেটে 2টা বাতাসা আর আমাকে 2টা বাতাসা দাও। এমনি করে খেয়েছেন কখনো? দোকানে কেউ বাতাসা খায়, বলে ভাই আমার প্লেটে 2টো বাতাসা দাও, না কেউ খায় না। আমি বাতাসাকে বললাম, ওরে বাতাসা, তোর কোনো সম্মান নাই, তোর কোনো ইজ্জত নাই। তোর ইজ্জত যদি থাকতো, মানুষ তোকে সম্মান দিয়ে টেবিলে বসে খেত। লোকে চমচম খায়, তোকে খাই না। দানাদার খায়, তোকে খাই না। সুবহানাল্লাহ। বাতাসা বলতে আছে, শুনো শোনো, আমার সঙ্গে অমনি করিও না। আমার সম্মান যদি বুঝতে হয়, আমার মার্তবা যদি বুঝতে হয়, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোকানে গিয়ে নয়, মিলাদুন নবীতে গিয়ে দেখো, মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। এ আমার প্যারা, যদি বাতাসা নবীর মজলিসে এসে ইজ্জত ওয়ালা হয়ে যায়, তো গোলামানে মুস্তাফার শান কি হবে? গোলামানে মুস্তাফার শান কি হবে? এ আমার প্যারা, সুবহানাল্লাহ। আপনি আমি ফখর করি কোন নবীর গোলাম জি? আপনি আমি কোন নবীর গোলাম? সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাককে আল্লাহ পাক বেমিসাল বানিয়ে দিয়েছেন। যে নবী পাক সাহিবে লাউলাকের ইশারা বেমিসাল, সাবকাত বেমিসাল, তালিম বেমিসাল, নজারা বেমিসাল, হাতের ইশারা বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের পাগড়ি মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের জুব্বা মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের তাহবান মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের জুতা মুবারক, নালাইনে পাক মুবারক বেমিসাল। ওই নবীর সত্য তো এটা, ওই নবীর জুতার তলায় যে ধুলা লেগে যায়, ও ধুলা পর্যন্ত বেমিসাল। সুবহানাল্লাহ বিহামদিহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, 5 নারায়ে পাঞ্জাতন, 1 নারায়ে
हैदरी या अली सुबहानाल्लाह बिहम्दिही अल्लाहु गनी। এ আমার প্যারা ও রাসূলের আপনি আমি গোলাম, মাথা উঁচু করে বলেন কে গোলামে মুস্তাফা আছি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহমদিহি বলে তোমরা কি আই লাভ মোহাম্মদ বলো? আরে বোকা, আই লাভ মোহাম্মদ বলবো কি? সুবহানাল্লাহ আমার রগ বলে মোহাম্মদকে ভালোবাসি, আমার জবান বলে প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার জমির বলে প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার রক্তের ফোঁটা ফোঁটা বলতে থাকে প্যারা মুস্তাফাকে ভালোবাসি। এই জন্যই তো খাতেনা দিয়ে থাকি। আরে সুবহানাল্লাহ বাপ বাপ কানতে আছে তবুও ছেলের খাতেনা দিতে আছে, মা কানতে আছে, খালা কানতে আছে, কানতেও আছে হাসতেও আছে, কানতে আছে হাসতেও আছে, হাসতে এই জন্য আছে, হাসতে এই জন্য আছে কে খাতেনা দিতে আছি, নবীর সুন্নাত আদা করে দিতে আছি, আর কানতে এই জন্য আছে কে আমার রক্তে জিগারের নাজুক জায়গা কাটা হতে আছে। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ বাপ জানিয়ে দিতে আছি বেটা শুনে রাখ সুবহানাল্লাহ নবীর জন্য যদি সুবহানাল্লাহ নাজুক জায়গা কাটিয়ে দিতে পারি, প্রয়োজন পড়লে গলা পর্যন্ত দিতে পারি। नाराए तकबीर, नाराए रिसालत, खानकाह बुखारी, हुजूर साहिब सज्जादा। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ ফখরের সঙ্গে বলেন যে আমি প্যারা মুস্তাফার গোলাম। কোন নবীর গোলাম জি? আপনি আমি ও নবীর গোলাম যিনি সূর্যের দিকে ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক চাঁদের দিকে ইশারা করেন তো ডুবন্ত সুবহানাল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক পাথরকে ডাক দেন, পাথর সাঁতার কাটতে কাটতে নবীর কদম তলায় চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর ইশারা পেলে সুবহানাল্লাহ গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছন দিকে সুবহানাল্লাহ বিহামদিহি মাটি ফেড়ে নবীর কদম তলায় এসে হাজির হয়ে যায়। এ আমার প্যারা আপনি আমি ও নবীর গোলাম সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার নবীর সঙ্গে আমাদের সম্পর্ক এত মজবুত কে সুবহানাল্লাহ নবী থেকে সরে গেলে সুবহানাল্লাহ ব্যাটারি যেমন খুলে নিলে আর সুবহানাল্লাহ ঘড়ি চলে না, আমাদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত বার করে নিলে এ জীবন আর চলবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। কুরবান জানো নবীর উপরে সুবহানাল্লাহ বিহামদিহি যে নবী পাক সাহিবে লাউলাকের থুতু মুবারক হুদাইবিয়ার শুষ্ক কূপে পড়ে যায়, জলপূর্ণ হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয়, বরকতপূর্ণ হয়ে যায়। যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, হাড় জয়েন্ট নিয়ে নেয়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়, বিরিয়ানিতে বরকত চলে আসে। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিহামদিহি খাররা পানিতে দিয়ে দেওয়া হয়, পানি মিঠা হয়ে যায়। আজও পর্যন্ত পানি মিঠা রয়েছে। এ আমার প্যারা কুরবান জান ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের থুতু মুবারক আবু বকর সিদ্দিকের সাপে কাটা পায়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাড় সুবহানাল্লাহ বিষ নাশ হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বেদনা বিধুর চোখে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সাফা চলে আসে। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, হাড় জয়েন্ট নিয়ে নেয়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সাহাবীর স্কিন ডিজিজ হয়ে থাকে, নবী আমার থুতু লাগিয়ে দেন সুবহানাল্লাহ তার শরীর হয় খুশবুদার। তিনি যে পোশাক পরেন ও পোশাক হয় খুশবুদার, যে পোশাকটা দেওয়ালে খুলে রাখেন ও দেওয়াল পর্যন্ত খুশবুদার, বাড়ির নাম হয়ে যায় খুশবুদার বাড়ি। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी, औलादे रसूल, दरबारे रसूल, खानकाह बुखारी, जिसमें बुखारी कल
confidence. सुबहान अल्लाह बिहम्दिही। ये हमार प्यारा वो रसूल पाक साहिबे लाउलाकेर शान ও শওকত কে আল্লাহ পাক এত বুলন্দ বালা করে দিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, হে প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমাকে রাজি করতে চায় তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, আপনার সঙ্গে वफाई করবে। আর আপনার সঙ্গে যদি वफाई করে কি मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज, लौहे कलम तेरे हैं, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सबके सब सितारे हो गए। सुभान अल्लाह बिहम्दिही, अल्लाह गनी। এই জন্যই তো सुभान अल्लाह बिहम्दिही हजरत बिलाल বলেছিলেন, जब तक बिके ना थे कोई पूछता ना था, जब तक बिके ना थे कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल बना दिया, आपने खरीद कर मुझे अनमोल बना दिया। सुभान अल्लाह बिहम्दिही हजरत बिलाल, बेलालेर উপরে মার হতে আছে, জোরে পড়তে হবে সুবহান আল্লাহ। হযরতে বেলালের উপরে মার হতে আছে, হযরতে বেলালকে মারতে আছে উমাইয়া, মারতে 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 সুবহান আল্লাহ হাঁপিয়ে উঠেছে। আবু সুফিয়ানকে বলে, এ সুফিয়ান তুমি মারো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তখন ঈমান আনেন নাই, আপনি মারতে আছেন মারতে আছেন, মারতে মারতে থকে গেছেন, হাঁপিয়ে উঠেছেন, আপনি বলতে আছেন এ আবু লাহাব তুমি মারো। আবু লাহাব মারতে আছে, মারতে 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 আবু লাহাবও হাঁপিয়ে উঠেছে। আবু লাহাব যখন হাঁপিয়ে উঠেছে, আবু লাহাব বলে এ উমাইয়া তোমার আবু জাহাল তুমি মারো। আবু জাহালও মারতে মারতে হাঁপিয়ে উঠেছে। হযরতে বেলালকে যত মারা হয় আপনি তত আহাদ আহাদ বলতে থাকেন, আপনাকে যত মারা হয় আপনি আহাদ আহাদ বলতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি, কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বিহামদিহি আপনাকে মার হতে আছে। সুবহানাল্লাহ উমাইয়াকে আবু জাহাল রাগ করে বলতে আছে তোমার জিনিস তুমি সামলাও। উমাইয়া আবার ছড়ি ধরলো, আবার ধরে হযরতে বেলালকে মারতে আছেন। বেলালকে মারতে মারতে আবার হাঁপিয়ে যখন উঠেছে তখন বেলালকে বলছেন, এ বেলাল क्या बात है, तुझे दर्द नहीं होता, तुझे दर्द नहीं होता, ये बेलाल क्या बात है, तुझे दर्द नहीं होता। हजरत बेलाल ने कहा तुम भी इंसान हो हम भी इंसान हैं, क्यों नहीं दर्द होगा, दर्द होता है। अबू उमैया ने कहा ये बेलाल अगर दर्द होता है तो तू क्यों नहीं रोता है। बेलाल ने कहा रोऊं कैसे, सामने मोहम्मद प्यारे होता है। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, हुजूर मोहम्मद अली अल कादरी, नारे तकबीर। সুবহান আল্লাহ বিহামদিহি। আচ্ছা এই রাসূল এই নবীর সঙ্গে যদি সম্পর্ক কেটে যায় তাহলে এর চাইতে দুঃখের আর কিছু নাই। একজন আর নিজের বেটির বিবাহ দিবে, তো বেটির বিবাহ দেওয়ার কারণে সুবহানাল্লাহ জামাই পক্ষকে জিজ্ঞাসা করলে কি কি নিবা বলো। জামাই দেখলো যে সুবহানাল্লাহ শ্বশুরের একমাত্র বেটি আর কোটি কোটি টাকার মালিক, শ্বশুর শাশুড়ি মরে গেলে সব আমারই হবে, বেকার চেহি লাভ নাই, শরীয়ত থেকেও বাঁচবো আবার দুনিয়াদারদের লোকদের থেকেও বাঁচবো, পাবো তো সবই আমি। সুবহানাল্লাহ নিয়ত খারাপ করে নিল, নিয়ত খারাপ করে নেওয়ার পরে সুবহানাল্লাহ বলল কিচ্ছু লাগবে না। শ্বশুরও খুব কঞ্জুস ছিল, শ্বশুর দেখছে লাগবে না তো আর দিবও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি বিবাহ দেওয়া হলো। সুবহানাল্লাহ বিবাহ দেওয়ার পরে শ্বশুর মনে মনে করতে আছে তাই তো ওরা লিব না বললে আমি দিলাম না কিছু, না না দিতে হবে, একটা দামি মোটরসাইকেল দেবো যেটার দাম 2 লাখ টাকার কাছাকাছি। সুবহানাল্লাহ আবার বেটিকে ফোন করে, বেটি কেমন আছো মা। বেটি বলতে আছে আব্বা খুব ভালো আছে, শ্বশুর শাশুড়ি আমার খুব ভালো, খুবই আমাকে মোহাব্বত করে। মনে মনে করতে আছে তাইলে আর মোটরসাইকেল দিব না, ডিজায়ার গাড়ি দিয়ে দেব, ডিজায়ার গাড়ি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি ডিজায়ার গাড়ি দিয়ে দেবো।
বেশ মাসখানিক পরে আবার ফোন করছে, বেটি কেমন আছো? বলে আব্বা খুব ভালো আছি। এরা সবাই মাটির মানুষ, আমার শ্বশুরও যেমন, আমার শাশুড়িও তেমন, এদের কথা জিজ্ঞাসা করতে হবে না আব্বা, এরা আমাকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ, মনে মনে করছে টাকা তো আল্লাহ দিয়েছে, ডিজায়ার কেন দেবো, হ্যাঁ স্করপিও দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ গানি আবার 1 মাস পর ফোন করতে আছে যে কেমন আছো বেটা? বলে মা আব্বা জান খুব ভালো আছি। মনে মনে করলো না না না, ডিজায়ার দিব না, একবারে BMW দিয়ে দেবো। যা সুবহানাল্লাহ। বিহামদি পরের মাসে যখন ফোন করছে, বেটি কেমন আছো? তো বেটি এমনি করছে, কাঁদছিস কেন? বলছে আব্বা এরা কেহ ভালো নয়, এতদিন অভিনয় করছিল 3 মাস, এখন আমার ওপরে অত্যাচার আরম্ভ করে দিয়েছে। আচ্ছা বলুন এবার কি দিবে, BMW না স্করপিও? কিছুই দিবে না, কিছুই দিবে না। আমি বাংলাদেশের সরজমিনে সুবহানাল্লাহ বলছি যে কিছু কি দেবে? বলছে আমার যদি বিটি হতো তো আমি সাইকেলের ভলটিপ পর্যন্ত দিতাম না ওকে। আমার আরে যার জন্য দিব তার সঙ্গে সম্পর্ক খারাপ, তো তাহলে কেন দিব? আমি বলতে এটা চাই, যদি বিটির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, তো শ্বশুর শাশুড়ি নারাজ হয়ে যায়, তো কুরবান জান যে নবীর কারণে আল্লাহ পাক সারা জাহানকে তৈরি করেছেন, ওই নবীর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তো জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবুও পাবে না। জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এ আমার পেয়ারা, একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বিহামদিহি কুরবান জান। সুবহানাল্লাহ, পড়েছি ওই মহামূল্যবান পবিত্র কালাম মাজিদের আয়াতে পাক, আল্লাহ পাক বলতে আছেন হে প্যারা মুস্তাফা, আপনি ঘোষণা করে দিন আপনার ফাত্তাবিওয়ানি। সুবহানাল্লাহ, বিহামদিহি এনি আপনার সঙ্গে বাফাই করবে, নামাজ পড়ে বাফাই করবে, সুবহানাল্লাহ মিথ্যা ছেড়ে দিয়ে বাফাই করবে, চুগলি ছেড়ে দিয়ে বাফাই করবে। হে প্যারা মুস্তাফা, আপনার সুবহানাল্লাহ বিহামদিহি বাফাই কেমন করে করবে? আল্লাহর নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ, এতদিন মদ্যপান করতেছিলাম, আপনার কারণে ছেড়ে দিয়ে এসেছি, ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এতদিন মা বাপের নাফরমান করছিলাম, এখন আপনাকে আর আপনার রাসূলকে সুবহানাল্লাহ বেপনা ভালোবাসি। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আপনাকে বাফাই করার জন্য সুবহানাল্লাহ तमाम নোংরা পথ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি এমনটা করতে পারে, আল্লাহ বলতে আছেন ডগরে ডগরে নগরে নগরে ঘোরাঘুরি লাগবে না। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ যাকে ভালোবাসবেন, এ আল্লাহ আপনি যখন ভালোবাসবেন তখন কি হবে? আল্লাহ বলতে আছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেব, তাকে মাগফিরের বস্তিতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গানি বুঝা গেল। সুবহানাল্লাহ বিহামদিহি নবীর নিকটে যারা এসেছে তারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে। নবী পাক সাহিবে লাউলা, হে আমার প্যারা নবী গো, আপনি বলে দিন শরীরের তাপমাত্রা মাপি থার্মোমিটার দ্বারা, হে প্যারা মুস্তাফা বায়ুর চাপ মাপি ব্যারোমিটার দ্বারা, আমার শরীরে যে সুবহানাল্লাহ বিহামদিহি আমার শরীরে যে নবীর মোহাব্বত আছে মাপবো কি করে? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। এ আমার প্যারা কুরবান জান, নবীর সুন্নাতকে ভালোবাসা সুবহানাল্লাহ চারটি খানি ব্যাপার নয়। আল্লাহর রাসূলের প্যারা সাহাবী হযরতে আমার ইবনুল আস খেতে আছেন, খেতে খেতে খাবার হাত থেকে পড়ে গিয়েছে, পড়ে যাওয়া জিনিসটাকে তুলে দস্তরখানা থেকে খেতে যাবেন, পাশের সাথী গোতা মারতে আছেন, এ আমার ইবনুল আস পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি বললেন কেন? বলে রোম সম্রাট এমনিতে মুসলমানকে খারাপ জানে, আরো খারাপ মনে করবে। বলে শুনে রাখো, রোম সম্রাট আমাকে থুতু করুক,
বরদাস্ত করতে পারি রোম সম্রাট আমাকে তাচ্ছিল্য করুক, বরদাস্ত করতে পারি রোম সম্রাট আমাকে হাকির জানুক, বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, এ আমার প্যারা কুরবান জান ওই নবী পাক সাহিবে লাওলাকে সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেন। কি রকম করে চেপে ধরবেন? যেমন একজন আনাড়িকে ঘোড়ার উপরে চাপে দিলে সুবহানাল্লাহ বিহামদিহি ঘোড়ার লাগামকে জানের ভয়ে যেমন করে মজবুতির সঙ্গে চেপে ধরে, তার চাইতেও বেশি মজবুতির সঙ্গে নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেলাম। কেন করলে কি হবে? আমার রাসূল বলতে আছেন, পবিত্র জবানে ইরশাদ করতে আছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जिसने मेरे सुन्नत को सुभान अल्लाह बिहम्दिही सुभान अल्लाह, जिसने मेरे सुन्नत को सुभान अल्लाह बिहम्दिही मजबूती के साथ पकड़ के रखा सुभान अल्लाह इन्ना फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, उम्मतेर दरमियाने যখন ফসাদ বর্পা হবে, ওই টাইমে যদি কেহ আমার সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নেয়, তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ফালাহু, তাদের জন্য আজরুন, সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব রয়েছে। একটা সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। এ আমার প্যারা দুই একটা কথা বলেই বক্তব্যের ইতি টানতে আছি। সুবহানাল্লাহ, সামনে রমজানুল মুবারক আসতে আছে, বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। যদি কোনো ব্যক্তি সূরা কদর, কি সূরা কদর ইন্না আনজালনা, যদি কোনো ব্যক্তি একবার পড়ে, তাহলে পুরা রমজানে রোজা রাখলে যত নেকি, তত নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। আর এইটা যদি রমজান মাসে আমল করে তো 70 দিয়ে গুণ করে দেন। জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যখন আল্লাহর প্যারা বান্দা পড়ে, সুবহানাল্লাহ, যখন আল্লাহর প্যারা বান্দা পড়ে, তো এই কলবটা সুবহানাল্লাহ আলোয় আলোকিত হয়ে যায়, এই কলবটা আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আরো পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলোটা বাড়তে বাড়তে পুরা কলবটা মুনవ్বর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন? যেমন হ্যাচাকের মেন্টেল আলোকিত হয়। হ্যাচাক দেখেছেন জি? হ্যাচাকের মেন্টেলটা কেমন সাদা হয়ে জ্বলতো, ঠিক ওই রকম কলবটা সুবহানাল্লাহ সব মুনవ్বর হয়ে যায়। যখন মুনవ్বর হয়ে যায়, তখন ওর আলোক ছটা নফসের উপরে পড়ে, আর নফসের উপরে পড়লে নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, তামান্না আল্লাহর প্যারা বান্দা নামাজ পড়ে, আল্লাহর প্যারা বান্দা রোজা রাখে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহি করে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহি মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর প্যারা বান্দা আল্লাহ আল্লাহ করতে থাকে, আর তার সুবহানাল্লাহ কলবের আলোক ছটা আরো তেজ হতে থাকে। তখন তেজের সাথে যখন নফসের উপরে প্রবাহিত হয়, তখন প্রতিফলিত হয়, তখন নফসে আম্মারা লাওয়ামা থেকে মুলহিমাতে পরিণত হয়ে যায়। আর যখন নফসে আম্মারা মুলহিমাতে পরিণত হয়ে যায়, তখন আর তাকে 5 ওয়াক্ত নামাজে জান ভরে না, তখন চাষের নামাজ পড়তে লাগে, ইশরাকের নামাজ পড়তে লাগে, আওয়াবিনের নামাজ পড়তে লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে। সুবহানাল্লাহ, তার নফসে আম্মারাকে আল্লাহ পাক লাওয়ামা মুলহিমাকে সুবহানাল্লাহ নফসে মুতমাইন্নাতে পরিণত করে দেন। আর যখন নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায়, তখন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, এ আমার প্যারা আল্লাহ পাক তাকে রাজিয়ার বাস্তিতে পৌঁছে দেন। রাজিয়ার বাস্তিতে পৌঁছে গিয়ে সে তলব করতে থাকে, কোন কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ নারাজ, কোন কাজ করলে আল্লাহ রাজি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন। সুবহানাল্লাহ, সদা সর্বদা জিকির ও ফিকিরের মধ্যে লিপ্ত হতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ বলতে আছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলে আল্লাহ আমার প্রতিপালক, সুম্মাস্তাকামু, তাদের রুচি সাবিত কদমে থাকা। এখনো যদি সাবিত কদমে থাকে, নামাজ না ছাড়ে, জিকির না ছাড়ে, ইবাদত না ছাড়ে, তখন আল্লাহ
আল্লাহ পাক তাকে সুবহানাল্লাহ মার্জিয়া থেকে রাজিয়া থেকে মার্জিয়ার বস্তিতে পৌঁছে দেন, আর মার্জিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে কামলার বস্তিতে পৌঁছে দেন। এই জায়গাতে গিয়ে আব্দুল কাদের জিলানী পীর রহমতুল্লাহ আলাইহি নদীর তটতীরে কাঁদতে আছেন। আপনার কান্না দেখে নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत। कौन है जी? अच्छा, नकीबे हिंदुस्तान, नाराए तकबीर। सुभान अल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये हमार प्यारा नफ्से अम्मारा सुभान अल्लाह बिहम्दिही नफ्से लव्वामा नफ्से मुतमइन्ना राजिया मार्जिया कामलार बस्तीते যখন পৌঁছে যান আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি কাঁদতে আছেন। আল্লাহ বলেন আব্দুল কাদের কাঁদার কারণটা কি? আপনি বলতে আছেন আমি এই জন্য কাঁদি না কে আমার কোনো দরকার আছে। আল্লাহ গো আমি কাঁদতে আছি ওই বুড়িটা কাঁদতে আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে ওই বুড়িটা কাঁদতে আছে। বলে বুড়ি কেন কাঁদতে আছে? বলে ওর একমাত্র সন্তান ডুবে গিয়েছে সুবহানাল্লাহ, ফেরেনি, এই জন্য কাঁদতে আছে। ইয়া আল্লাহ তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে থাকো। তুমি মুর্দাকে জিন্দা, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো। মাওলা তুমি সব পারো। আল্লাহ পাক বলতে আছেন আব্দুল কাদের ও বুড়ি কি বুড়ি কেন কাঁদে আমার দেখার দরকার নাই, তুমি কি চাও তাই বলো। বলে মাওলা আমিও চাই। বলে আব্দুল কাদের নদীর তীরে গিয়ে পানিতে আঙুল ভরে ইশারা করা তোমার কাম, আর ওর বরযাত্রীকে ফিরিয়ে দেওয়া আমার কাম। আল্লাহু আকবার। বলে আব্দুল কাদের ইশারা করা তোমার কাম, ওর বরযাত্রী সহ ফিরিয়ে দেওয়া আমার কাম। বাস সুবহানাল্লাহ। এ আমার প্যারা আমি প্রত্যেকটা জায়গায় বলে থাকি ওযুর পরে, কিসের পরে? যদি কোনো ব্যক্তি ভালো করে ওযু করে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আহমদ রাজা খান বলতে আছেন যদি কেহ ভালো করে ওযু করে তো আল্লাহ তার ছোট বড় গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযুর পরে যদি কোনো ব্যক্তি 3 বার ইন্না আনজালনা পড়ে, কতবার? 3 বার। ওযুর পরে 3 বার ইন্না আনজালনা পড়ে, একবার যদি পড়ে তার হাসর হবে শুহাদাদের সঙ্গে, 2 বার যদি পড়ে তার হাসর হবে সিদ্দিকগণের সঙ্গে, 3 বার যদি পড়ে তার হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা আল্লাহু গনি সুবহানাল্লাহ। আর ওয়াজের মাধ্যমে বলেছিলাম যদি একবার কেউ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক মিজানের পাল্লাকে অর্ধেক ভর্তি করে দিবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমার পুরা বক্তব্যের জিস্ট আমার 2 লাইন নাত শরীফের মধ্যে, এই বলেই আমি শেষ করতে আছি। একবার প্রাণ ভরে सुभान अल्लाह। मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, तो चूमती थी पैर मेरे गर्द से जमाना। मेरे नबी का आस्ताना है बड़ा सुहाना, चलो साथियों वहीं पर जो है निजात का ठिकाना। मेरे नबी का आस्ताना है बड़ा मस्ताना, चलो साथियों वहीं पर जो है निजात का ठिकाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।